চলুন আজকের ইংরেজি শব্দটা একটা সহজ গল্প দিয়ে শেখা যাক। ধরুন দুই বন্ধু রিনা আর স্বামী, ওরা ঠিক করছে উইকেন্ডে কি করা যায়। রিনা বুদ্ধি দিল, চলো মুভি দেখতে যাই। কিন্তু স্বামী রাজি না, সে শুধু পার্কেই যেতে চায়। রিনা একটা সমাধান হিসাবে বলল, তাহলে চলো কোনো ক্যাফেতে যাই। কিন্তু স্বামী কিছুতেই মানবে না, সে তার সিদ্ধান্ত পাল্টাবেই না। তো স্বামীর এই একগুঁয়ে স্বভাবকে ইংরেজিতে কি বলে জানেন? এই শব্দটা হল ইনট্রানজিজেন্ট, মানে হল যে কিছুতেই নিজের মতো পাল্টাতে চায় না। এই ইনট্রানজিজেন্ট হওয়াটা কিন্তু বেশিরভাগ সময়ই একটা খারাপ গুণ, এতে কাজ আটকে যায়। আচ্ছা, বাস্তব জীবনে এই স্বভাবটা কোথায় কোথায় সমস্যা করে চলুন দেখি। যেমন ধরুন কোনো আলোচনায় একজন ইনট্রানজিজেন্ট হলে আর কোনো সমাধানই হয় না। আবার কোনো লিডার যদি ইনট্রানজিয়েন্ট হন তাহলে টিমের মধ্যে সমস্যা তৈরি হয়। আর রাজনীতিতে এমন মনোভাব দেশের উন্নতিও থামিয়ে দিতে পারে। চলুন এবার শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা হয় সেটা একটু দেখে নিই। এখানে দেখুন, সিইওর ইনট্রানজিজেন্ট বা একগুঁয়ে মনোভাবের কারণে কর্মচারীরা অখুশি। এই বাক্যে দুই পক্ষের ইনট্রানজিজেন্স বা আপোষহীনতার জন্য শান্তি আলোচনাটা আটকে গেছে। মানে হলো ম্যানেজার এতটাই ইনট্রানজিজেন্ট ছিলেন যে কোনো আলোচনার সুযোগই ছিল না। কিন্তু এত দল একটা শব্দ মনে রাখব কিভাবে? একটা সহজ উপায় আছে। ইন মানে না, আর ট্রান্স মানে ট্রান্সফার বা পরিবর্তন। সোজা কথায় যে বদলাতে চায় না। তবে একটা কথা ভাবুন তো, নিজের মতে অটল থাকা আর ইনট্রানজিজেন্ট হওয়ার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়?